হ্যালো বন্ধুরা, সকল দেশবাসীগণ, সকল ধর্মের মানুষ, পবিত্র রমজান মাস উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা। কয়েকদিন ধরে ভিডিও করেছি এবং ভিডিও আপলোডও দিয়েছি ফেসবুকে, ইউটিউবে 1 টাকার কয়েন সম্বন্ধে। আজকে আপনাদের একটা বার্তা পৌঁছাবো। আমাদের ভারতবর্ষের কয়েন, ছোট্ট কয়েন, বর্তমান সব কয়েন এখন অচল। 25 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন কয়েক পিস যদি আপনাদের কাছে থাকে, এইসব কয়েনগুলো কয়েক হাজার টাকা করে মূল্য একটা কয়েনের। আমি প্রত্যেক ভিডিওতে বলি এবং আজও বলছি, কয়েনের দাম ভালো বা বেশি পাওয়া যাবে সেই কয়েনের যে কয়েনটা দেখতে নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নতুন অবস্থাতে আছে। কত সালের কয়েন নতুন পাওয়া খুবই মুশকিল। আমচালানি হয়তো হাতে হাতে ঘুরে ঘুরে বেরিয়েছে। যদি কোনো দাদা, বন্ধু, কোনো দেশবাসী, কোনো লোকের কাছে বা আপনাদের কাছে থাকে, এক একটা কয়েনের কয়েক হাজার টাকা করে মূল্য। 100 পিস থাকলে কয়েক লাখ টাকা পেয়ে যাবেন। শুনুন কয়েনের বিবরণ। 25 পয়সার কয়েন, আমাদের ভারতীয় 25 পয়সার কয়েন, ভারতবর্ষের। প্রথম হচ্ছে 1980 সালের বোম্বাই মিন্ট, কয়েক হাজার টাকা দাম। সবসময় বলছি, ডিমান্ড অন কন্ডিশন। কয়েন কতটা ভালো আছে সেই দেখে দাম। কয়েনের 4-5টা ভাগ আছে কোয়ালিটির দিক থেকে: ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন, ইউএনসি। ও এই অচল পয়সা যদি আপনার ঘরের কোণে পড়ে থাকে, আলমারির কোনো ডয়ারে পড়ে থাকে, তো আপনাকে মালামাল করে দিতে পারে। আর যদি বলেন সৎ পথে, সৎ রাস্তায়, বিনা পারিশ্রমিকে, পরিশ্রম তো করতেই হবে, মানে সেই পারিশ্রমিক নাই, লাখ লাখ টাকা ইনকাম করব, তো যেসব কয়েনগুলো আমি বলেছি আর যেগুলো বলবো, এই 25 পয়সার কয়েনই যদি আপনারা 100 পিস 200 পিস সংগ্রহ করতে পারেন, ব্যাস মালামাল হয়ে যাবেন। মালামাল মানে বোঝেন, মিনিমাম 100 পিস কয়েন যদি করতে পারেন, তো যদি 2000, 3000, 5000 টাকা করে দাম হয়, কত টাকা হবে জানেন? তাই কি জানালাম, 1980 সালের বোম্বাই মিন্ট 25 পয়সা। তারপর দ্বিতীয় কয়েন, যেটা হচ্ছে 1982 সালের এশিয়ান গেমস এর কয়েন, 25 পয়সার, হায়দ্রাবাদ মিন্ট। তৃতীয়ত হচ্ছে আমচালানের কয়েন। সব কয়েনই মানুষের হাতাহাতি চলে বেরিয়েছে, তো এফএসএসের কয়েন, ফেরেটিক স্টিলনেস স্টিল দিয়ে তৈরি স্টিলের কয়েন, গন্ডার ছাপ, গ্যান্ডা ছাপ, স্টিলের 25 পয়সা, গন্ডার মার্কা 25 পয়সা, 1993 সালের হায়দ্রাবাদ মিন্ট, কয়েক হাজার টাকা দাম। এই 3টি কয়েন যদি আপনারা 100 পিস 200 পিস জোগাড় করতে পারেন, সংগ্রহ করতে পারেন, বললাম দাম, আপনারা হিসাব করে নেন কত হবে। 25 পয়সা, অনলি 25 পয়সা, বর্তমান কোনো মূল্য নেই, অচল, কিচ্ছু হয় না, কোনো দোকানদার নেয় না। এই অচল পয়সা আপনাকে সচল করে দিতে পারে যদি আপনি সংগ্রহ করতে পারেন। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, বাড়ির আশেপাশে সকলের কাছে জিজ্ঞাসা করতে হবে, যদি থাকে আপনাকে সেই মোতাবেক আপনার সাথে, আপনি তার সাথে কিনে নিতে পারেন। 100 টাকা দিতে পারেন, 1000 টাকা দিতে পারেন, 5 টাকাতেও নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কত দিয়ে কিনবেন সেটা আমার জানার বিষয় নয়। তবে আমার কাছে আসলে, আপনি যদি আমার কাছে নিয়ে আসেন কয়েন, বর্তমান ইন্ডিয়ান কারেন্সির কয়েন বুক যে দাম আছে সেই দাম আপনি পাবেন পয়সার কন্ডিশন দেখে। অথবা আমার মতো যারা কালেক্টর আছে তারা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। কোনো কয়েন এক্সিবিশন হলে, কলকাতা টালিগঞ্জে কয়েনের এক্সিবিশন আছে, ডেট সময় সব জানি, তো ওখানে নিয়ে গেলেও আপনার বিক্রি হয়ে যাবে কয়েন। তবে ফট লোকের পাল্লায় পড়বে না, অসাধু কোনো ব্যক্তির কাছে
যাবেন না, তারা চিট করবে। আর একবার বলে দিই, 25 পয়সার কয়েন, 3খানা 25 পয়সার কয়েন। 1980 সালের বোম্বাই মিন্ট, 1982 সালের এশিয়ান গেমসের হায়দ্রাবাদ মিন্ট, 1993 সালের হায়দ্রাবাদ মিন্ট। মিন্ট সম্বন্ধে অনেকবার বলেছি ভিডিওতে, যদি বুঝতে না পারেন কমেন্ট বুক করবেন, আমার ইউটিউব চ্যানেলে দেখে কমেন্ট করবেন, অথবা পিছনের ভিডিওগুলো দেখবেন। মিন্ট সম্বন্ধে বিস্তারিতভাবে জানানো আছে। একজন আমাকে এশিয়ান গেমসের কয়েন নিয়ে এসে দেখাচ্ছে, এটা এশিয়ান গেমসের কয়েন, হায়দ্রাবাদ মিন্ট। আপনি বলেছেন দেন, আমাকে আপাতত কম দাম 3000 টাকা আপনাকে দিতে হবে। একটা 25 পয়সা, কয়েনটা হচ্ছে বোম্বাই মিন্ট। হাতে হাতে ঘষে সেটা হুল হয়ে গেছে 2-3টে। আমি যখন ম্যাগনিফায়ার দিয়ে দেখলাম, তখন দেখলাম বোম্বাই মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট নয়। এই জন্য মিন্ট চিনতে আপনাদের আমার ভিডিওগুলো দেখুন, মিন্ট সম্বন্ধে জানানো আছে, আপনারা অবশ্যই মিন্ট সম্বন্ধে জানতে পারবেন। 25 পয়সার এই হচ্ছে ঘটনা। আর একটা 25 পয়সা আছে, যেটা হাজার টাকা দাম নয়, 100 টাকা দাম। কত? 1984 সালের হায়দ্রাবাদ মিন্ট। তারপর কি আছে? 1992 সালের কলকাতা মিন্ট, 100-200 টাকা দাম। 1992 সালের কলকাতা মিন্ট, 1997 সালের কলকাতা মিন্ট, 100-200 টাকা দাম। কলকাতা মিন্ট মানে হচ্ছে সালের নিচে কোনো চিহ্ন থাকবে না, প্লেন। আর একটা 50 পয়সার কয়েনের কথা বলি, 50 পয়সার ভিডিও এটা নয়, তাও জানাচ্ছি আপনাদের। 50 পয়সার কয়েন হচ্ছে 1988 সালের নয়ডা মিন্ট। 1988 সালের নয়ডা মিন্ট, কপার নিকেলের, কয়েক হাজার টাকা দাম। তাহলে 25 পয়সা হচ্ছে আপনার কপার নিকেলের দুটো কয়েন। একটা হচ্ছে আপনার 1980 সালের বোম্বাই মিন্ট, কপার আর নিকেল দিয়ে তৈরি। একটা হচ্ছে 1982 সালের হায়দ্রাবাদ মিন্ট, এশিয়ান গেমসওয়ালা কয়েন, কপার আর নিকেল দিয়ে তৈরি। 3 নম্বর 25 পয়সাটা হচ্ছে FSS ফেরেটিক স্টিলনেস স্টিল দিয়ে তৈরি, ওয়ার্নার মার্কা, 25 পয়সা, 1993 সালের হায়দ্রাবাদ মিন্ট। দেখুন না 100 পিস জোগাড় করতে পারেন কি না। 100 পিস জোগাড় করতে পারলে কী হবে জানেন? এর থেকে লাভজনক পৃথিবীতে আর কোনো বিজনেস দিতে পারবে না। পৃথিবীতে কোনো বিজনেসের থেকে লাভজনক দিতে পারবে না, এত লাভ দিতে পারবে না। একটা 25 পয়সা, কয়েক হাজার টাকা দাম। ওকে, শুভরাত্রি, ভালো থাকবেন, থ্যাংক ইউ, গুড নাইট। যদি কোনো ভুল অন্যায় আমার ভিডিওতে আপনি মনে হয় আমি করে থাকি, অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন ছোট ভাই, বন্ধু, দাদা হিসাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পবিত্র রমজান উপলক্ষে সবাইকে জানাই আবারও শুভেচ্ছা।